মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। আজকে হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে 11 এপ্রিল। ঘড়িতে বেজেছে প্রায় 11টা 5 মিনিট বাকি, 10:55। আর রেডি হয়ে গেছি। আমাদের গতকাল থেকে 14 তারিখ অবধি সুপ্রিম কোর্ট বন্ধ। গতকাল মহাবীর জয়ন্তী, আজকে লোকাল হলিডে ডিক্লেয়ার হয়েছে। তো কালকে শনিবার, হনুমানজির জন্মদিন, বজরংবলীর জন্মোৎসব, আর পরের দিন রবিবার। তো এই টানা ছুটি আছে। আর 14 তারিখ হচ্ছে ডিক্লেয়ার করেছে প্রথমবার পাবলিক হলিডে আম্বেদকর জয়ন্তী। যদিও 14 তারিখ আমাদের নতুন বছর, পয়লা বৈশাখ, কিন্তু দিল্লিতে ডিক্লেয়ার করে দিয়েছে আম্বেদকর জয়ন্তী। বাবারাও আম্বেদকর, যিনি আমাদের কনস্টিটিউশনের ফাদার আমরা জেনে থাকি, ওনার জন্মদিন 14ই এপ্রিল, তার জন্য আম্বেদকর জয়ন্তী ঘোষণা করা হয়েছে। তো একটা লম্বা জমজমাট ছুটি। কিন্তু আমি তো এই ভ্যাকেশন থেকে এসেছি, আমি আর কি ছুটি কাটাবো। তো এই হচ্ছে গল্প সকালে। আর রেডি হয়ে গেছে, একটা পুরোনো কুর্তি পরেছি। এটা পুরো কাজ করাটা আগেও অনেকবার পরেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। রান্নাঘরের অবস্থা পুরো বেহাল, ওই দেখো সব বাসন কোসন এইদিকে। আর এই যে হচ্ছে মহারানী কুইন ভিক্টোরিয়া, উনি কিছু একটা ঘ্যাট টাইপের বানাচ্ছে। এখান দিয়ে দেখা যাচ্ছে কি অরেঞ্জ অরেঞ্জ টমেটো দিয়ে বানাচ্ছ। টমেটোর চাটনি। টমেটোর চাটনি? সোনটা বুড়ি তো তুমি। ঝাল ঝাল চাটনি। ঝাল ঝাল চাটনিটাও আমার দিদার রেসিপি, একদিন শেয়ার করবো এখন। আর ওই যে এখনো আনপ্যাকিং হয়নি, হবে হবে, বেরিয়ে যাচ্ছি তো, আর কি করে হবে। তো আজকে আমি কোথায় যাচ্ছি? কালকের ব্লগে আমি বলেছিলাম যে কদিন ডিস্টার্ব ছিলাম, কারণটা আমি পরের ব্লগে বলবো, কারণ আগের ব্লগটা খুব লেন্দি হয়ে গেছে। তো তোমরা তো ওটা ব্লগটা এতক্ষণে দেখেই নিয়েছো আশা করছি। তো আমি যাচ্ছি সাইবার সেল সাউথ ডিভিশন, সাউথ দিল্লি ডিভিশন। আমার যেহেতু পার্মানেন্ট অ্যাড্রেস দিল্লির, তো তার জন্যে আমার সমস্ত আইডেন্টি কার্ডও পার্মানেন্ট অ্যাড্রেসেই হচ্ছে। তো আমার জুরিসডিকশন পড়ছে সাইবার সেলে, সাউথ ডিস্ট্রিক্ট অফ দিল্লিতে। তো আমি কেন যাচ্ছি? আমি কোনো ক্লায়েন্টের জন্য যাচ্ছি না, বা আমার কোনো কেসের জন্য যাচ্ছি না। আমি যেহেতু উকিল, এটা স্বাভাবিকভাবে মাথায় আসবে যে আমি কোনো কাজের জন্য যাচ্ছি। কিন্তু আমি যাচ্ছি কাজের জন্য অবভিয়াসলি, বাট নিজের কাজের জন্যে। কি হয়েছে তোমাদেরকে একটু খুলে বলি, বিকজ এটা জানা সবার জন্যই খুব দরকারি। এরকম অনেকেরই হয়তো হচ্ছে, কিন্তু তারা জানতে পারছে না। আই এম লাকি যে আমি জানতে পেরেছি। তো মার্চ মাসের শেষে আমার একটা বন্ধু আমাকে জানায় যে তোর নামে এরকম একটা ফেক অ্যাকাউন্ট খুলেছে ফেসবুকে। আমি বললাম ও তাই? তো আমি গিয়ে দেখলাম, আমি আমার ফেসবুক অ্যাকাউন্টেও লাগিয়েছিলাম যে এরকম এরকম লোক টাকা চাইছে। আমার সমস্ত ফটোগ্রাফ, ইনস্টাগ্রাম বা থ্রেডস বা ইউটিউবের কোনো ফটোগ্রাফ না, বা ফেসবুক, ওখান থেকে কেউ ডাউনলোড করেছে, করে সে সেম ফটোগ্রাফি আপলোড করছে। যেই রিলে ধরো আমি অন্য গান লাগিয়েছি, সে অন্য গান লাগিয়েছে, এবং সেই রিলের ওপরেও বাংলায় লিখছে দেখা করতে চাইলে ইনবক্স করো, আমি ফ্রি আছি, আমি ফ্রি আছি। এরম করে বহু পোস্ট সে লাগিয়েছে, এবং খুব তাড়াতাড়ি এই অ্যাকাউন্টটা অ্যাডভান্স করে। 3-4 দিনের মধ্যে, মানে আমি যতদিনে দেখেছি ততদিনে আমি দেখছি যে এটা তো 19শে মার্চ না কবে খুলেছে, ততদিনে ওর ওই অ্যাকাউন্টের ফলোয়ার হয়ে গেছে 3000-এর পার। তো আমি তখন লাগিয়েছিলাম যে এরকম আমার নামে একটা ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে। আমার নামে বলতে কিন্নরী ঘোষ আমার আসল নাম। কিন্নরী ঘোষ নামটা ইউজ করিনি, সোনালী সেনগুপ্ত বলে নাম ইউজ হয়েছে, কিন্তু সমস্ত ছবি আমার। তো এইভাবে আমাকে ইম্পারসোনেট, আমি পোস্ট লাগিয়েছিলাম, এইভাবে আমাকে ইম্পারসোনেট করা হচ্ছে। আপনারা কেউ এই প্রলোভনে পা দেবেন না, আর এই অ্যাকাউন্টটাকে ব্লক করুন। আমি ভেবেছিলাম ঠিক আছে, কিছু আর করবে না। তার পরবর্তীকালে আমি যখন দিল্লি আসি, কারণ আমি তো ট্রাভেল করেছি ফার্স্ট উইক অফ এপ্রিলে, তো তখন দেখছি ওই চ্যানেলে, ওই ফেসবুক অ্যাকাউন্টেই একটা টেলিগ্রাম লিঙ্ক খুলেছে। আমি টেলিগ্রাম, আমার অ্যাপ আছে, কিন্তু আমি ইউজ করা একদমই পছন্দ করি না। তো তাও যেহেতু আছে, তাই জন্য আমি খুললাম। ওইটা খুলে আমার মাথার হাত হয়ে গেছে, মানে আমার বাড়ির লোকের যত না মাথা ব্যথা হয়েছে, আমার আরো বেশি। তার কারণ হচ্ছে ওই টেলিগ্রাম চ্যানেলটা ইউজ করা হচ্ছে বাজে কাজের জন্য। দেখো আমার ভিউয়ার্স, আমি যতদূর বুঝতে পারছি যে সবাই 18 বয়সের ঊর্ধ্বেই, তাই জন্য আমি ওয়ার্ডটা ইউজ করছি, ফর প্রমোটিং অনলাইন প্রস্টিটিউশন। আমার সমস্ত ছবি মর্ফ করা হয়েছে, এবং যে ছবিতে আমি শাড়ি পরে আছি সেখানে দেখা যাচ্ছে আমাকে বাজেভাবে।
এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি বলতে চাইছি। তো পুরো নিউডিটি অ্যান্ড অবসিন একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট আমার ছবি ইউজ করে চালানো হচ্ছে, এবং ওইখানে লেখা আছে সোনালী সেনগুপ্ত নাম। যতটা আমি পড়ে মেসেজেস বুঝতে পারলাম বা ফেসবুকের কমেন্ট পড়ে বুঝতে পারলাম, এটা বেঙ্গল বর্ডার বা বাংলাদেশের কেউ করছে, এবং ভারতের নারীকেই ডিফেম করার পুরো চেষ্টা করছে। আর পর ঘন্টায় রেট দিচ্ছে 2000 টাকা, এরকম স্কিম বার করছে। এরকম একটা ছবি না, একাধিক ছবি মর্ফ হয়েছে। আর যে কটা মর্ফ হয়নি সে কটা এমনি, যে ছবিগুলো আমি নিজে লাগিয়েছি। দেখো অনলাইনে যাই ছবি লাগাচ্ছে যে, তার ওনার কিন্তু কপিরাইট অ্যাক্ট হিসেবে সে। এবার আমার চেহারার ছবি কপিরাইট অ্যাক্ট হিসেবে মালিক আমি, আর এটা তো আমি। আমার পারমিশন ছাড়া যদি কেউ অন্য কেউ ছবি লাগাচ্ছে, সেটা আইনত অপরাধ। তার চেয়েও বড় অপরাধ হচ্ছে যখন নিউডিটি বা অবসিনিটি আসছে। শেষ যেদিনকে আমি দেখি সেদিনকে 7 তারিখ এপ্রিলের আমি থানায় যাই, ঠিক আছে, সন্ধেবেলা। সেই দিনকে আমি নড়ে গেছিলাম, কেন না কি হয়েছে, 7 তারিখ এপ্রিলের আমি অফিসে আমি কমপ্লেনটা বানাবোই ভাবছিলাম। 2-3 দিন ধরে আমি দোনামোনা করছিলাম 5 তারিখ থেকে, কেননা তখনও অতভাবে নিউডিটি বা অবসিনিটি আসেনি। আমার ছবি টেলিগ্রামে লাগা শুরু হচ্ছে এবং দাম দর হ্যান ত্যান এইসব হচ্ছে। তো তখন আমি রঞ্জিতকে বলি যে রঞ্জিত আপনার ফোন দে, আমি তোর ফোন থেকে আমি একটা জিনিস দেখতে চাই। ওর ফোনে খুলতে ভগবানেরই কিছু একটা হবে টাইমিং, 5টা 5:30 বেজেছিল ঘড়িতে, আমার এখনো মনে আছে। ওর ফোন খুলতেই একটা বাজে ছবি। ওই বাজে ছবিটার জন্যেই কিন্তু অফেন্সটা অনেক বেশি এগিয়ে যাচ্ছে। যেখানে শুধু আমার ছবি ইউজ করার জন্য যদি সাজা হয় 2 বছর, ওই বাজে ছবি ইউজ করার জন্য সাজা হয়ে যাবে 5 থেকে 7 বছর। আমার টনকটা তখন নড়াতে আমি সঙ্গে সঙ্গে এফআইআর, উকিল হিসেবে আমি তো জানি কি কি ঢালতে হবে ইনগ্রিডিয়েন্টস, সেগুলো ঢেলে সঙ্গে সঙ্গে সমস্ত প্রুফ টুফ লাগিয়ে, ভাইও সেদিনকে অফিসে ছিল, তো সব তাড়াতাড়ি হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে সাইবার সেলে যাই, যেটা সাকেত থানায় পড়ছে, সিআর পার্কেরটা। ওরা আমার কমপ্লেন্ট নেয়, কিন্তু এফআইআর সেদিনকে করেনি। আমি তখন পৌঁছেছিলাম থানায় প্রায় 7টা 7:30। তো বললো পরের দিন আসতে। পরের দিন গেলাম, ওরা আমাকে আইওর নাম্বার দিল। দিল্লিতে নিয়ম হচ্ছে এরকম অফেন্স যেখানে মহিলার আত্মসম্মান বা তার চরিত্র নিয়ে কেস হবে, সেখানে মহিলা আইওই হবে। তো ওনার নাম্বার দিল। তো উনি বললেন যে কালকে মানে গতকালের আগের দিন আসতে। আজকে তো 7 তারিখ দিয়েছি, তো 9 তারিখ, হ্যাঁ 9 তারিখ উনি আসতে বললেন। ঠিক আছে, আমি গেলাম 9 তারিখ, উনি সব দেখলেন। এবার 8 তারিখ কি হয়েছে, ইন দ্য মিন টাইম আমার চেহারা ইউজ করে একটা ভিডিও মর্ফড ভার্সনে অত্যন্ত অশ্লীল নোংরা ওই টেলিগ্রাম চ্যানেলে আপলোড হয়ে গেছে। ওইটা দেখে আমি পুরো মাথায় হাত। দেখো আমি দেশের আইন জানি, 10 বছর আমি ওকালতি করছি, কি করলে কি হবে আমি জানি, কিন্তু একজন সাধারণ মানুষ তার সাথে যদি এটা হয়, সে তো স্বাভাবিকভাবে ভেঙে পড়বেই। হ্যাঁ আমি হয়তো কান্নাকাটি করিনি, হাউতাশ করিনি, বাট আমি খুব দুঃখিত হলাম যে পৃথিবীটা কোথায় যাচ্ছে। একজন অজানা একজন অন্য কোথাও বসে আমাদের ছবি ডাউনলোড করে এসব করছে। তার জন্য সরকারের থেকে অনেক প্রচেষ্টাও চলছে টেলিগ্রামকে ব্যান করার জন্য বা অন্যান্য আইন আনার জন্য, যাতে অনলাইনে এসব ক্রাইম একটু কম হয়। আমি 11 তারিখ ম্যাডামের কাছে গেলাম, গিয়ে 11 তারিখ তো আজকে, সরি 9 তারিখ, 8 তারিখ রাতে ওই বাজে ভিডিওটা আপলোড হয়েছিল। তো 9 তারিখে আমি ম্যাডামকে দেখালাম, সব দেখলেন উনি। উনি বললেন ঠিক আছে আমরা নোটিশ পাঠাচ্ছি, হ্যান ত্যান এই সব হলো। তো দেখো নোটিশ পাঠাতে হলো, এসএচও, উনি একজন সাব ইন্সপেক্টর, ঠিক আছে, এসআই। তো ওনার ওপরে তো ইন্সপেক্টর মানে এসএচও। তো এসএচওর থেকে এসিপির থেকে ডিসিপি, অনেক লম্বা একটা লাইন আছে, ফাইল ঘুরতেও থাকে, ঠিক আছে। তো আমি সেদিনকে 9 তারিখ বেরিয়েই, আমার বন্ধুটাও গেছিল তুষার, ওকে আমি বলেছিলাম যে এরা কিছু করবে না, টাইম লাগবে, আমাকে ইমিডিয়েটলি, কেননা দেখো আমার ফটো আমার ভিডিও ইউজ হচ্ছে, আমার মুখ মর্ফ করে লাগানো হচ্ছে। আমি ঠিক করেছিলাম আমি এই ছুটি শেষ হলেই, 14 তারিখে শেষ হলেই 15 তারিখ কোর্টে চলে যাব। আমি জানি কোর্টে আমাকে কি করতে হবে, কি করে মামলা জিততে হবে, কি করে টাইট দিতে হবে, কাকে কি করতে হবে। থ্যাঙ্কফুলি ভগবানের অশেষ আশীর্বাদ, ভগবানকে আমি খালি এইটুকু বলেছিলাম, ভগবান তুমি এমন কিছু করো না যাতে ভক্তের বিশ্বাস তোমার ওপর থেকে উঠে যায়। তুমি আমাকে যথেষ্ট বাধা বিপত্তি দিচ্ছ, আমি মেনে নিচ্ছি, কিন্তু এইটা তো আমি মানতে পারবো না। তার জন্যে দেখলাম গতকাল 10 তারিখ ছিল, হ্যাঁ 10 তারিখ সকাল থেকে দেখছি সরে গেছে। টেলিগ্রামে যে লিঙ্কটা ছিল সেই লিঙ্কটা আর খুলছে না।
আর ফেসবুকে যে অ্যাকাউন্টটা ছিল সে আমার সোনালী সেনগুপ্তর নাম সরে গেছে, অন্য একজনের নাম এসছে, এবং অন্য এক ভদ্রমহিলার, প্রায় উনি 40 থেকে 50-এর মধ্যে হবে আমার যতদূর ধারণা, উনি ভারতের পশ্চিমবঙ্গের একজন ভদ্রমহিলা। কেননা দোলের ছবি আছে, দোল তো আমাদের হিন্দুদেরই একটা উৎসব শ্রীকৃষ্ণের, তো দোলের ছবি আছে। এবার ওনার ছবি ইউজ করা হচ্ছে এবং একই কাজের জন্য ব্যবহার হচ্ছে, উনি হয়তো জানেনও না। আমার বন্ধু বান্ধব এদিক ওদিক ছড়িয়ে আছে এবং অনলাইনে আমাদের প্রেজেন্স ভালো, বা আমার এইজের জন্য, জেনারেশনের জন্য হয়তো আমি জানতে পেরেছি, কিন্তু এটা যে কত ধিক একটা নোংরা কাজের জন্য ইউজ হচ্ছে অনলাইন জায়গাটা, আমি কি বলবো। তো গতকাল দুপুরে পুলিশ ফোন করেছিল, ওরা বলছে ওরা ফেসবুক কিছুতেই পাচ্ছে না ট্রেস করতে, কেননা যে লিঙ্কটা আমার ছিল তখন তো অন্য কারোর নামে হয়ে গেছে। তো আমি বললাম যে না, আমি তো দেখতে পাচ্ছি, কিন্তু ওদের সিস্টেমে কিছুতেই খুলছে না। তো আমি তখন বললাম ঠিক আছে, আমি কালকে আসছি। গতকাল আর যাইনি, গতকাল যাওয়ার মতো ইচ্ছেও ছিল না। তো আজকে আমি এই জন্য 11টা বাজে, 12টা 12:30-র দিকে ঢুকলেই হবে। তো এই হচ্ছে পুরো গল্প। তো বুঝতেই পারছো, নিজের সাথে হলে একজন উকিল হিসেবে আমি অন্য কাউকে বলি যে দিনে নিজের কেস নিয়ে 8 ঘন্টা ভাববে, নিজেও তাই ভেবেছি, কিন্তু যখনই মনে পড়তো চিৎকার চেঁচামেচি কান্নাকাটি এইসব করতাম। সবচেয়ে বেশি জ্বালিয়েছি আমার মাকে, এই যে বসে আছেন চুপচাপ সব শুনলো। হ্যাঁ, কি বলবে তুমি? কি আর বলবো, কি আর বলবে, জগৎটা কি বলবে? কোথায় গিয়ে দাঁড়িয়েছে জগৎটা, তাই ভাবছি। মানে কিরকম ভাবে ফটো ইউজ করেছে বাবা, অসম্ভব, বিশ্বাসের অযোগ্য। দেখো, প্রস্টিটিউশন দেশে আছে, বিদেশেও আছে, অনেক দেশে লিগ্যাল, কিন্তু তারা স্বেচ্ছায় করছে। এটা তো অন্য কারো ছবি নিয়ে তুমি ওকে দাঁড় করে দিচ্ছ, সে হয়তো দেশের মিনিস্টারও হতে পারে। তো সেইখান থেকে এটা স্ট্রং আইন আনা দরকার। টেলিগ্রাম, ফেসবুকের এই আইনটা দরকার যে আইডেন্টিফিকেশন, গভর্নমেন্ট আইডেন্টিফিকেশন ছাড়া কেউ কারোর ছবি আপলোড করে অ্যাকাউন্ট খুলতে পারবে না। তাহলেই প্রবলেম কিছুটা হলেও সলভ হবে হয়তো। এবার বাকিটা দেশের অফিসাররা জানেন, আইএস অফিসার, আইপিএস অফিসার, এরা, তাই তো মা? তুমি আর কি করবে বলো, বসে বসে? আমি পাচ্ছি না। তো চলো যাব এখন থানায়, তোমাদের সাথেও সব শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে। কিন্তু যেই ভদ্র মহিলার ইউজ হচ্ছে, আমার নিজের মনে হচ্ছে যে ওনাকে যদি আমি জানতাম বা খুঁজে পাই, আমি নিশ্চয়ই ওনাকে মেসেজ করে জানাবো যে এটা হচ্ছে। দেখো, মানুষকে হেল্প করা তো উচিত, তাই না? রাস্তায় সেরকম ভিড় না থাকায় তাড়াতাড়ি এসে গেছি সাইবার পুলিশ স্টেশন, এই যে সাউথ ডিস্ট্রিক্ট দিল্লি পুলিশের, সাথে আছে রঞ্জিত। এখানের কাজ হয়ে গেছে, তো এখানের অফিসার্স ফেসবুক আর টেলিগ্রাম যেখানে যেখানে ক্রাইমটা হয়েছে সেখানে পাঠাবে। দেখো, এখন সরিয়ে দিয়েছে বলে যে ওনারা কাজ করবেন না তা না, দেখা যাক কি হয়। ক্রমশ প্রকাশ্য, প্রচুর পেশেন্স রাখতে হবে, ল মানেই পেশেন্স। এত খিদে পেয়েছে, খাবার আসার সাথে সাথেই এখানে হামলে পড়েছি। মানে চিকেন তন্দুরি আনিয়েছে, তার সাথে অনেক পেঁয়াজ দিয়েছে, যদিও মাকে বলেছিলাম পেঁয়াজ দিতে, মাও দিয়েছে, প্লাস ওরাও দিয়েছে। গ্রিন চাটনি তো দেবেই, ভাইয়ের নর্মাল নান। আর এটা কিন্তু বাইরের খাবার হচ্ছে কোনো অংশে কম না, আমার ভাইয়ের বানানো রজওয়ারি চিকেন। ওহ, একেবারে লাল মাছ, চিকেনের লাল মাছ বলাই যায়। আর আমার এই যে গার্লিক নান, আই লাভ গার্লিক। চলো খেয়ে নিই। ঘড়িতে বাজে এখন বিকেল 5টা। লাঞ্চ করতে করতে একটা মিটিং ছিল অনলাইনের, গুজরাতের ছিল আদার সাইডের পার্টি, তো ওটা করে নিলাম। তারপরে কিছু টুকটাক ড্রাফটিং ছিল, কলকাতায় যেহেতু গেছিলাম কিছু ড্রাফটিং পেন্ডিং ছিল, তো সেটাও করে নিলাম। দুটো এখনও বাকি আছে, ওটা কালকে করব, আজকে আর ইচ্ছে করছে না। আজকে এখন আর অফিসে থেকেও কোনো কাজ নেই, কারণ আমাদের তো ছুটি চলছে এই 14 তারিখ অবধি। তো এখন ড্রাফটিং করে নিলে ওটা ফাইল হবে না, আর যে দুটো করেছে ওটা ক্লায়েন্টের কাছে যাওয়ার ছিল, তো তাই জন্য ওগুলো করে নিয়েছি। তো এখন বাড়ি চলে যাব, কিন্তু আজকে তেলও ভরাতে হবে। কচকচে নোটগুলো সব চলে যাবে। এসে একবার ফুল ট্যাঙ্ক করেছিলাম, 1 সপ্তাহে উড়ে গেছে সব। আজকে আবার ফুল ট্যাঙ্ক করবো। ফুল ট্যাঙ্ক করাতে হলেই বুকটা একেবারে ঠাস করে ওঠে, আর ফুল ট্যাঙ্ক না করেও লাভ নেই, কেননা মাইলেজটা তাহলে ভালো পাই। রোজ রোজ 2-3 দিনে ইচ্ছে করে না, আর আমি তো রোজই প্রায় গাড়ি চালাই, মানে এক্সটেন্সিভলি গাড়ি চালাতে হয়। তো আর কী করবো, ভরাই পেট্রোল। তার জন্যই এখন বেরিয়ে যাচ্ছি 5টার সময়। চলো।
গরম পড়েছে, চলে এসেছি সোসাইটির মাদার ডেয়ারিতে। এই সব আইসক্রিম নিয়ে যাব। আইসক্রিমের একেবারে এক বাক্স নিয়ে যাওয়া হচ্ছে, নানা ফ্লেভারের আছে। আমরা প্রচুর আইসক্রিম খাই, কিন্তু আমি এবার খাওয়া কমাবো, বিকজ পিম্পলস। বৈশাখ মাস আসার আগেই কাল বৈশাখী। যদিও ভারতের এই প্রান্তে কিন্তু ধুলোর ঝড়টাই বেশি হয়, সেরম বৃষ্টি খুব একটা হয় না। গাছগুলো মাথাগুলো নাড়িয়ে নাড়িয়ে বলছে এই যে ঝড় এলো এবার। আর ঝড় আসার সাথে সাথেই লোডশেডিং, কারেন্ট চলে গেছে, ডিজি পাওয়ার এখনো অন হয়নি, চালিয়ে দেবে হয়তো এক্ষুনি। আমিও একটু বাইরে এলাম হাওয়া খেতে, সাথে ধুলো কিন্তু একেবারে ফ্রি। বাড়ি এসে গেছি, ঝড় ঝাপটা সব একেবারে মাথায় করে। ফাইনালি যেই লিফটটা চললো, তাড়াতাড়ি করে বাড়ি এসছি, ফ্রেশ হয়ে গেছি। আর একটু বৃষ্টিও পড়েছে। বৃষ্টি হয়েছে আমি মাকে বলছি, মা বলে না হয়নি, কি মুশকিল। তারপরে কি হলো, ধাক্কা খেলে তো, বৃষ্টি হয়েছে তো, ঠিকা ফুটা, ওই যাই হোক হয়েছে তো। প্রথম কালবৈশাখী, বৃষ্টি তো পড়েনি, প্রথম বৃষ্টি। হ্যাঁ, প্রথম বৃষ্টি। আর এই দেখো কি করছে, দেখো সেলাই করেই যাচ্ছে। দেখো, দেখাও সেলাইটা একটু। এই যে দেখো, এখন হাত উঠছে, গলা, পিঠ, বুক সব হয়ে গেছে। এখন দুটো হাত, একটা হাত হয়ে গেছে কি, দুটো হাতের মধ্যে একটা হাত বানাচ্ছে, আর একটা হাত হবে, তাই তো। আর আমি এখন ল্যাথ খাবো, কোনো কাজ নেই তো, খই ভাজি। ডাইনিটা এখনো শেষ হয়নি, দেখি ওটাই শেষ করবো এখন। দেখো ডাইনি একটা সিরিজ আছে, তুমি দেখো না তো। ওই দেখো মুখ এলেই কি করে, দেখেছো তো, আদর করতে দেবে না। কইস না, খালি কইস না আর কইস না। ঘড়িতে বাজে কটা কে জানে, 10টা 20। বাপরে, এতক্ষণ ধরে। আমিও আজকে সেলাই করেছি। ভাই খেলা দেখেছে, KKR আর CSK, এখনো চলছে। CSKর অবস্থা খুব খারাপ, কত 100 কততেই তো সব আউট। আর এখন বসে পড়েছি, মা চুল আছড়ে দেবে, চুল বেঁধেও দেবে। তার কারণ যা ধুলো উড়েছে না আজকে ঝড়ে। আর ঠিক তখনই তো লোডশেডিং হয়ে গেছিলো, নিচে দেখলেই তখন দাঁড়িয়েছিলাম। তো লিফট চললে তবে তো ওপরে উঠবো, হাতে অনেক জিনিসও ছিল। তো সবাই গরমের চোটে একটু ওপরে, মানে যেখান দিয়ে ঢোকে আর কি সোসাইটিতে, সোসাইটি না আমাদের টাওয়ারে, ওখানে চলে গেছি। আর সব ধুলো আমার মাথায়, মানে কিরকির কিরকির করছে। কালকে শ্যাম্পু করব, এখন তো মা আছড়ে দিক। এটা হচ্ছে এইটা হচ্ছে লাক্সারি, অ্যাকচুয়াল লাক্সারি এইটাই বলে। ঝড় হয়েছে বিকেলে, তোমাদের দেখালাম আমি যখন বাড়ি এলাম। তো এত ধুলো উড়েছে যে অর্ধেক ধুলো আমাদের বাড়িতে, পুরো কিচকিচ করছে। ধুলো ধুলো ভালো লাগে না। আর তারপরে আমার মায়ের ওসিডি তো আমার মধ্যে এসেছে না কিছুটা, এখন চতুর্দিকে পুরো ধুলো ধুলো। আমরা জেনারেলি এই গরমে চটি পড়তে পারছিলাম না, বাড়ির স্লিপার্স আর কি, কিন্তু আজকে আবার পরে নিয়েছি। বালিতে দেখবে কানে আমার একটু কড়কর করে, আমার মতো নিশ্চয়ই অনেকেই আছে যাদের কিরকির কিরকির করে। তো বসে পড়েছি ডিনারে, ঘড়িতে বাজে এখন 10টা 25, 10:30 ঘরে। কালকের কাবুলি পোলাও আজকের ডিনারে আছে। ব্যাপক হয়েছিল কাবুলি পোলাওটা, যেরকম হয় আর কি, মিষ্টি মিষ্টি। দিল্লিতে লাজপত নগর খুব ফেমাস একটা মার্কেটের জায়গা। তো লাজপত নগরের পাশেই না আফগান কলোনিজ আছে অনেক কটা, অনেক আফগানি ফ্যামিলিজ থাকে। তো ওইখানে অনেক কটা আফগানি রেস্টুরেন্ট আছে। তো আমি প্রথম সেখানেই খেয়েছিলাম। ওইটা আর ভাই যেটা বানিয়েছে কোনো ডিফারেন্স নেই, একদম অবিকল এক টেস্ট এনেছে, ব্যাপক রান্না করেছে। আর তার সাথে কি আছে, আজকে আর চিকেন মাটন নেই, আজকে তাদের সাবস্টিটিউট আছে। প্লেটে পড়ে গেছে কাবুলি পোলাও। কাবুলি পোলাওর সাথে খাওয়ার জন্যে মা বানিয়েছে চিকেন মাটনের সাবস্টিটিউট, ডিম কষা। কেমন ধোয়া ধোয়া লাগছে না। আর তাছাড়াও ভাত আছে, অল্প একটু যদি কেউ খায় নেবে, মাকে নেবে, কারণ মার কাবুলি পোলাও মিষ্টি মিষ্টি তো, মা একটু ভাত খাবে। তার সাথে এই যে পটল পোস্ত, পটলের সাইজগুলো বেশ সুন্দর, বড় বড়, ভালো বেশ। তো চলো, এই হচ্ছে আজকের ছিমছাম ডিনার। রাতের খাওয়া দাওয়া একদম কমপ্লিট, টেবিল গোছানো হয়ে গেছে, যা যা ফ্রিজে রাখার সব করে ফেলেছি। মা বলে বলে দিয়েছে, আমি করেছি, এমন না যে আমি নিজের উদ্যোগে করেছি, কারণ আমি তো অর্ধেক জিনিস জানি না। তো এখন বসেছি লাস্ট একটা জিনিস খেতে আজকের জন্যে। কি বলো তো, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এটা আগে কখনো শেয়ার করিনি, মানে কলকাতা থেকে কাঁচা বাজারের যে ভিডিওটা আছে ওটাতে শেয়ার করিনি, স্কিপ হয়ে গেছে হবে।
আমার খুব প্রিয় আর পছন্দের জিনিস এই যে নটরাজের জলজিরা। কারা কারা এটা খেতে ভালোবাসো? আমি কিন্তু এটা জলে খেতে ভালোবাসি না, প্যাকেটটা কেটে একটু একটু করে হাতে নেব আর চুষে চুষে খাবো, দারুণ লাগে জানো তো। ছোটবেলায় না এটা খাওয়ার জন্য যে বকা খেতাম, বাপরে বাপ। এখন এটা 1 টাকায় 1 প্যাকেট, তখন আরো কম দাম ছিল। তো আজকে এটা খেতে খুব ইচ্ছে করছে, কদিন ছিলাম না বাড়ি তো দেখতে পাইনি, তো খাওয়া হয়নি। এতগুলো নিয়ে এসেছি, তাও আবার চাকলাধামে গিয়ে ওখানে তো দেখালামই তোমাদেরকে, ওখানে চায়ের দোকানও আছে, তো ওখানে দেখলাম ঝুলে ছিল, তো ভাই চা খেয়েছিল, তো তখন আমি নিয়েছি এতগুলো। তো একটা একটা করে খাবো, বেশ অনেক দিন যাবে, একটু বাঁচিয়ে বাঁচিয়ে খাবো, শেষ হয়ে গেলেই তো গেল। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই নিজেদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। আজ এতটাই, গুড নাইট, বাই 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 বাই।